ভিক্ষা দিতে পারবো না মা। তুমি পারবে না বাবা, না মনসা, পারবে না। আমি কোনো মতেই তোমার হস্ত তুলে দিতে পারবো না। আজকে আমি বুঝতে পেরেছি আমার সকল কথা ব্যর্থ যাবে। আমি বুঝতে পেরেছি এই সংসারে মনসা থাকবে অপরিচিত। আজকে ইন্দ্রলয়ে কি আশা করে এসেছিলাম অনিরুদ্ধ উষাকে নিয়ে যাবার জন্য, সে আজকে পেলাম না। তাই মামা তোমার ইন্দ্রলয়ে না থেকে আমি চলে যাই সচিবধামে। দাঁড়াও মনসা, মামা দাঁড়াও। ওগো ঠাকুর, আমি যে আজকে ধর্ম সংকটে ফেসেছি, আমি যে দেবী মনসার সঙ্গে করেছি সত্য অঙ্গীকার, এই মুহূর্তে যদি আমি অনুরুদ্ধ উষাকে মনসার হস্তে না তুলে দিই, তাহলে যে আমার সত্য অঙ্গীকার ভঙ্গ হয়ে যাবে। আমাকে যে ওই মর্ত ভুবনে নরকে বাস করতে হবে না। আমি কি ভুল করলাম ঠাকুর, এ কি ভুল করে দিলাম। মনসা, মামা দাঁড়াও মা, দাঁড়াও, যেও না, এসো তুমি আমার কইলা, আমার এই ইন্দ্রলয়ে বিশ্রাম করো। কিন্তু তুমি একটি কথা বলতে পারবে মা? বলো মামা, আমি শুনতে চাই। অনিরুদ্ধ উষা হচ্ছে নিষ্পাপ, তাদের দেহতে কোনো পাপের অংশ নেই। তারা যে পাপ কাকে বলে সেই কোনদিন কুকর্ম করেনি। আমি কোন পাপে দোষী করে তাদেরকে অভিশাপ করব মনসা? আমি যে তাদেরকে অভিশাপ করতে পারবো না মা। ওগো মামা, আমার কাছে উপায় রয়েছে মামা। হ্যাঁ, কি এমন উপায় রয়েছে মনসা? জানো মামা, যে সময় আসবে অনিরুদ্ধ উষা এই নৃত্য করার জন্য, তাই আমার মহাজ্ঞান দিয়ে আমি তাদেরকে তাল ভঙ্গ করে দেব। একবার দুবার তিনবার তাল ভঙ্গ হবে। তাই তুমি এই কথাকে জেনে তুমি তাদেরকে দ্বাদশ বৎসরের জন্য অভিশাপ করে দেবে মামা। বুঝেছি মনসা, বুঝেছি বিধির বিধান, কপালের লিখন কোনদিন খণ্ডন হয় না। এই বুঝি বিধির বিধান। তুমি বিশ্রাম করো মা, আমি এই মুহূর্তে অনুরুদ্ধ উষাকে ডেকে পাঠাবো। তাই করো মামা। কোথায় চিত্রসেন? চিত্রসেন, নমস্কার। কোথায় থাকিস তুই? আমি আমি সিগারেট পিতে গেছিলাম। সুটকেট গেছিলিস? হ্যাঁ, তোমরা কেন ডেকেছি জানো? বলো বলো। সিজুয়া থেকে এসেছে দেবী মনসা আচ্ছা, অনিরুদ্ধ উষার নৃত্য গীতে দেখবে বলে। তাই তুমি অবিলম্বে ছুটে যাও অনিরুদ্ধ উষার নিকটে। ঠিক আছে মা। তাকে বলবি হ্যাঁ, আজকে দেবী মনসা এসেছে মর্তধাম থেকে ঠিক আছে। তোমার নৃত্য গীত দেখার জন্য। তাই তুমি নৃত্য সাজে সজ্জিত ঠিক হয়ে আছে। অবিলম্বে ছুটে এসো ইন্দ্রালয়ে। আজ আমার স্বামী বলেছিল, ওরে উষা, তোমায় নয়ে যাব সেই নন্দন কাননে, কিন্তু জানি না গো কখন আসবে আমার স্বামী, কখনই নয়ে যাবে আমায় সেই নন্দন কাননে, আর কতক্ষণ তার অপেক্ষায় থাকতে হবে। এই পৃথিবী সবই যে
শুধুই লাগে মধু। এই পৃথিবী সবই চেয়ে শুধুই লাগে মধু। কত সুন্দর লাগে এই পৃথিবীখানা। এই পৃথিবী সবই চেয়ে শুধুই লাগে আমারি চোখে পাতার কোণে ফুলে ভালো লাগে। ওগো আমার চোখে পাতার কোণে ফুলি ভালো লাগে। তাই প্রজাপতি দেখো পাখায় আরে তাই প্রজাপতি দেখো পাখায় আরে হাজার রঙে সাজানো এই পৃথিবী সবই চেয়ে শুধুই লাগে মধু। জানি না আজ আমার স্বামী বলেছিল ওরে উষা তোমায় নাকি নন্দন কাননে নিয়ে যাব, কিন্তু কেন যে এখনো এলো না গো। আর যদি আসে আমি তার সঙ্গে কথা বলবো না, আমি রাগ করে থাকবো। দেখি সেই কেমন করে মানিয়ে নেই। আমি তার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। বেশ, তবে কোথায় আমার বিয়ে? আমাকে বলেছিল গো স্বামী আমরা দুজন মিলে একসঙ্গে যাব ফুল বাগানে। সেই ফুল বাগানে গিয়ে সুন্দর সুন্দর ফুলগুলোকে চয়ন করে একটি সুন্দর বিনা সুতার মালা গড়িয়ে দেবরাতের গলেই আমরা পরিধান করিয়ে দেব। কিন্তু কই, এই তো ফুল বাগানে এসেছি, কিন্তু আমার প্রিয়কে তো আমি দেখতে পাচ্ছি না। তবে কি সত্যিকারই আমার প্রিয় বুঝি এই ফুল বাগানে আসেনি? না না, আমাকে ছেড়ে উনি একাই থাকতে পারে না। বেশ, একটু আগিয়ে দেখি আমার প্রিয়কে আমি দেখতে পাই কিনা। দেখি, এই তো আমার পথ চেয়ে আমার প্রিয় আমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যাকে আমার আসতে বিলম্ব হয়েছে বলে আমার প্রিয় আমার প্রতি মান করেছে। বেশ, প্রিয় আমি এসে গেছি। ও প্রিয়, বলেছি আমি তোমার সঙ্গে কথা বলবো না। আমি বলেছি আমি তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। সত্যি তো আমার প্রতি
আমার প্রিয় মান করে নিয়েছে, আমার সঙ্গে নাকি কোনোদিন আর কথা বলবি না। না না, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো প্রিয়ে, তবে আমি তো একা একাই থাকতে পারবো না। আমি বলেছি আমি বলবো না তোমার সঙ্গে কথা, তুমি দূরে সরে যাও। বলবে না? কখন বলেছিল আমায় নাকি নন্দনকাননে নিয়ে যাবে, আর এখন এসে প্রিয়ে প্রিয়ে করছে। আমি বলবো না বলবো না বলবো না। তবে তোমাকে কথা তো বলতে হবে প্রিয়ে। আজ মেরে প্যারি উষা जरा सुनो तो सही, पीछे मुड़ कर देखो, मैं आया तो सही। नहीं बोलना है, आपसे नहीं बोलना है। नहीं बोलोगी? नहीं बोलना पड़ेगा। नहीं बोलूंगी। मेरे प्यारी उषा जरा सुनो तो सही, मेरी प्यारी उषा जरा सुनो तो सही, पीछे मुड़ कर देखो, मैं आया तो सही। अरे पीछे मुड़ कर देखो, मैं आया तो सही। कितना सुंदर रूपी बनाया, कैसी प्रभु ने दिखलाई माया। कितना सुंदर रूपी बनाया, कैसी प्रभु ने दिखलाई माया। मानो या ना मानो, जरा सुनो तो सही, मानो या ना मानो, जरा सुनो तो सही। देखो देखो देखो, मैं आया तो सही, अरे पीछे मुड़ कर देखो, मैं आया तो सही। अच्छा, क्या बोल रहे हैं बाबा? विश्वनाथ ऋषि फूलडरिया के रहने वाले। अच्छा अच्छा, आज हम दोनों का अभिनय देखकर बड़ी श्रद्धा भक्ति से 19 रुपये दान और 1 रुपये दक्षिणा देते हैं। उस बाबा को सदैव वंश की शांति से रखे, उनके वंश में कभी सर्प का दंशन ना हो। तभी बुझेছি স্ত্রী জাতির যদি এত রাগ হয়, তবে আমরা তো পুরুষ জাতি কি বাবা, আমাদের রাগ কেন হবে না? তবে যাই হোক, যখন তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমিও কথা দিলাম প্রিয়ে, তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। এ বাবা, এই সত্যিকারই রাগ করেছে নাকি? আহারে, দেখলে গো কেমন ভালোবাসা। নিজের বউকে না মানিয়ে সেই নিজেই রাগ করেছে। ওগো, কি করে মানাও তোমাদের স্বামী রাগ করে কোনদিন? তোমরা নিজের স্বামীকে কি করে মানাও মা? একটু শিখিয়ে দাও না, আমার স্বামী আজ রাগ করেছে। না গো না, আর যদি সেই রাগ করে, আমি তার ছাড়া থাকতে পারবো না। ওগো, আমি তো কিছু রহস্য করছিলাম, একবার বলো। বলবো না। এ বাবা, এত রাগ! শোনো, আজ আমি তোমায় ছাড়া থাকতে পারবো না গো। একবারই কথা বলো না স্বামী। বললাম না তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। ছেড়ে যেও না, ও
চলে যেও না ওগো আমি যে তো মরিও গো কেন বোঝো না ওগো আমি যে তো মরিও গো কেন বোঝো না ওগো আমি যে তো মরিও গো কেন বোঝো না আমি যে তো মরিও গো কেন বোঝো না ছেড়ে যেও না ওগো চলে যেও না ওগো আমি যে তো মরিও গো কেন বোঝো না আমি যে তো মরিও গো কেন বোঝো না আরে তুমি আমার নয়ন মনি জানিয়ে যান তোমায় ছাড়াই অবসামি আছে না পড়া আরে তুমি আমার নয়ন মনি জানিয়ে যান তোমায় ছাড়াই অবসামি আছে না পড়া বাজে না পড়া দূরে যেও না ও চলে যেও না ওগো আমি যে তো মরিও গো কেন বোঝো না আমি যে তো মরিও গো কেন বোঝো না এবারে বলো তুমি এমন কোনো অভিমান করবে না তাই না? তবে বলো, কোনোদিন এইভাবে তুমি আমার প্রতি রাগ করবে না? অবশ্যই আমি কথা দিলাম আর কোনোদিন রাগ করব না চলো এবার আমরা দুজনেই বিশ্রাম করি বেশ, তাই হবে এসো। চলো তুমি বিশ্রাম করবে আমি করিব তোমার পদ সেবা একই কে যেন আমাদের নাম ধরে বাইরে থেকে ডাক দেয়, প্রিয়ে গো। ও প্রিয়ে, সে কি? আমার প্রিয়ে তো ঘুমিয়ে অবস্থায়। যাকে আমি গিয়ে দেখি কে রয়েছে। অনিরুদ্ধ, প্রণাম দাদা। দীর্ঘজীবী হও। তোমাদেরকে ডেকেছেন দেবরাজ, আর বিলম্ব না করে অতি শীঘ্রই ছুটে চলো। এ কি বললে দাদা? দেবরাজ আমাদের স্বয়ং থেকে পাঠিয়েছে, কিন্তু কিছুক্ষণ পূর্বেই আমরা দেবরাজের আলয় থেকে নিত্য গান করে আমরা বিশ্রাম আলয়ে ঘুমিয়েছিলাম। কিন্তু আমাকে যে পাঠিয়েছে কেউ উষা মিত্রকে ডেকে নিয়ে আসবে, তাই তোমাদের কাছে আমি ছুটে এসেছি। আর বিলম্ব না, অতি শীঘ্র ছুটে চলো। বেশ, তোমার কথা যদি সত্য হয় তবে একটু অপেক্ষা করো। আমার প্রিয়কে
জাগিয়ে আমি সঙ্গে সঙ্গে নিয়ে যাব দেবরাজের নিকটে। তাড়াতাড়ি করে তোমরা ছুটে চলো। কি হয়েছে গো? কে কে আমাকে আলাদা করবে প্রিয়ে? কি স্বপ্ন দেখলে প্রিয়ে? জানি না কি এমন অমঙ্গল স্বপ্ন আমি নিচে নদী দর্শন করলাম গো। কিন্তু বলো না কেন তুমি আমায় কাঁচা ঘুমে জাগরিত করলে? প্রিয়ে গো, বলো স্বামী কেন তুমি আমায় কাঁচা ঘুমে জাগরিত করলে? প্রিয়ে দেখো না প্রিয়ে, বলো। দেবরাজ ইন্দ্র পাঠিয়েছি চিত্রসেন দাদাকে। এ কি বলছো তুমি? হ্যাঁ, কেন গো কেন? পুণ্যরায় নাকি আমাদের যেতে হবে এই স্বর্গধামে নিত্যগান করার জন্য। এ হতে পারে না গো, এ হতে পারে না। কিন্তু প্রিয়ে, জানি না আজ আমার মন প্রাণখানা কেন আজ বাইকুল হয়ে আছে। জানি না আমার মন চঞ্চল হয়ে আছে। হ্যালো, আজ যেন আমায় কিছু ভালো লাগে না গো। সে কি বলছো প্রিয়ে? ওই যে দেখো কেন শুকনো ডালে কা 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 করে রব করছে। এই মাত্রই তো আমরা নিত্য সমাপ্ত করে বিশ্রাম লয়ে এসেছি। তা তো সত্য, কিন্তু জানি না কেন পুরোটাই আমাদের তলব করেছে গো, বলো না। শুনেছি দেবরাজ ইন্দ্রের ইন্দ্রালয়ে 33 কোটি দেবগণের আবির্ভাব হয়েছে। কি বলছো? শুধু তাই নয়, সিজুয়া ধাম হইতে পদ্মাবতী স্বামী অমরাবতীতে পদার্পণ করেছে আমাদের নিত্য গান দেখার জন্য। কি বলছো তুমি? আমাদের আহ্বান করেছে প্রিয়ে। কিন্তু আমরা তো এই মাত্রই নিত্য সমাপ্ত করে এসেছি বিশ্রাম লয়ে। কেমন করে পারব সে অমরাবতীতে, বলো না গো। কিন্তু প্রিয়ে, আমরা তো দেবরাজ ইন্দ্রের দাস, সত্যি তার হচ্ছে আমরা নর্তকী। যদি তার কথা আমরা অবহেলা করি, কিন্তু বারবার আসি যে মঙ্গলের চিত্র দেখতে পাই। শুনো, আমি কি এমন অমঙ্গলে দেখেছি আমি নয়নে? কি দেখেছো গো প্রিয়ে? ও প্রাণের স্বামী গো। ও গো অমঙ্গলের নাম দুনয়নে। বলো না প্রভু, কি এমন অমঙ্গলে নয়নে দর্শন করলাম।
জানি না কেন আজ বারবার আমি অমঙ্গল দেখতে পাই, বলো না। ওরে আমি বলি শোনো প্রিয়ে, তোমার মনের কথা। ও গো জীবন মরণ সবই লিখেছে বিধাতা। তুমি আমি কি করে যাবো সে ওরা আমাকে বলো না। সত্যিকারই যদি বিধাতা আমাদের ললাটে লিখন লিখে থাকে, কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না গো প্রিয়ে। কিন্তু আজ আমাদের যেতেই হবে, তাই তো গো স্বামী। আর বিলম্ব করো না, আমাদের অপেক্ষায় নাকি 33 কোটি দেবগণ বসে রয়েছে প্রিয়ে। বেশ, আজ যদি আমরা দেবরাজের কথা মান্য করি, হয়তো আমাদের অভিশাপ পেতে হবে। বেশ, চলো, আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে চলো। আমি পাঠিয়েছি চিত্রসেনকে, পাঠিয়েছি অনুরোধ উষাকে দেখায় করতে, কিন্তু কেন এত বিলম্ব হয়? দেখি কিছুক্ষণ বিশ্রাম করি, আমার অনুরোধ উষা আসে কি। এই তো গো, আমরা মনে হয় অমরাবতীতে পৌঁছেছি। চলো, সর্বপ্রথমে তাদের চরণে আমরা ভক্তি ভরে প্রণাম করি। চলো, তবু চরণে আমাদের শত কোটি প্রণাম প্রভু। আশীর্বাদ করি, কল্যাণ হোক। ওগো প্রভু, অনুরোধ উষা বলতে পারবেন প্রভু, আমরা এই মাত্র নৃত্য সমাপ্ত করে গেছি বিশ্রামালয়ে, কিন্তু কেন পুনরায় আমাদের ডাকাডাকি করেছেন প্রভু, বলুন না। উষা, বলো প্রভু, আজকে তোদেরকে কেন ডাকাইন করেছে মা জানো? কেন? আজকে যে সিজুয়া থেকে এসেছে দেবী মনসা, এ কি বলছো? তোমাদের নৃত্য গীত পরিদর্শন করবে বলে। ওগো, আমি পূর্বে বলেছি আমি দেবসভায় যাব না, দেখো আজ নৃত্য করতে হবে। আমি যে অনেক ক্লান্ত স্বামী, আমি কেমন করে নৃত্য করব বলো না তুমি। কিন্তু প্রিয়ে, তুমি তো ভালো করেই জানো এই স্বর্গ সভায় প্রতিদিনের নেই আমরা নিত্য গান করি, সমস্ত দেবগণকে আনন্দ প্রদান করি। আজকে যদি আমরা সেটা না করতে পারি, দেবরাজের উচ্চ মস্তক যে নিচু হয়ে যাবে গো প্রিয়ে। বেশ প্রভু, তাই হবে। আজ সুন্দর করে দেবে তুমি মৃদঙ্গে তাল, আর তোমার তালের ছলে ছলে করিব আমি নৃত্য। বেশ, তবে মৃদঙ্গে তাল দিচ্ছি প্রিয়ে, বেশ, তুমি সুন্দর করে নৃত্য করো। তাই হবে। ঝুমুরি ঝুমুরি পায়েল বাজে, ঘোমটা খুলে যায়, তাই মরি লাজে। ওগো ঝুমুরি ঝুমুরি পায়েল বাজে, ঘোমটা খুলে যায়, তাই মরি লাজে। ওগো ঝুমুরি ঝুমুরি পায়েল বাজে, ঘোমটা খুলে যায়, তাই
করছো? জানি না প্রভু, জানি না কি করে আমাদের তাল ভঙ্গ হয়েছে। উষা, এবারের মতো ক্ষমা করো না প্রভু, বলো না। দেবরাজ, জানি না প্রতিদিন এই স্বর্গ সভায় নৃত্য করি আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয় না, আজকে কেন ভঙ্গ হয়েছে তা বুঝতে পারি না। ঠিক আছে অনিরুদ্ধ, এবারের মতো আমি তোমাদেরকে ক্ষমা মার্জনা করলাম, কিন্তু ইহার পরে যেন তোমাদের তাল ভঙ্গ না হয় অনিরুদ্ধ উষা। বেশ, এরপরে কোনো বাড়ি আমাদের তাল ভঙ্গ হবে না। জানি না কেন বারবার আজ আমাদের তাল ভঙ্গ হয়ে যায়। জানি না। এবার পুনরায় সুন্দর করে তাল দাও না গো, বেশ, আমি পুনরায় নৃত্য করি। তাই হবে প্রিয়ে। বেশ। ওরে ভালো করিয়া সবাই মিলে উলুধ্বনি দেবে মায়েরা। কেউ তোমরা উলুধ্বনি দিচ্ছ না, মামনসার নামে জয় করা উলুধ্বনি দিতে হয়। সবাই উলুধ্বনি দেবে, জয় ধ্বনি দেবে। ও সবে আমার প্রিয়ে উসানা সবাই মিলে উলুধ্বনি দাও। ভালো করিয়া বাজাবো সবে আমার প্রিয়ে উসানা অনিরুদ্ধ উষা, একবার নয় দুইবার নয়, পর পর তোমরা তিনবার তাল ভঙ্গ করেছো, আর তোমাদের কখনো ক্ষমা নেই। এই মুহূর্তে করবই আমি অভিশাপ। সাবে দিল পুরেন্দর, থাকো গিয়ে মর্ত ধামে দ্বাদশ বছর। যথাই জন্মাবে পদ্মা, তথাই জন্মিবে সাধিয়া মনসার কার্য ফিরিয়া আসিবে। না গো প্রভু, না। উষা, এমন অভিশাপ আমাদের দিয়েন না। এ কি? ওগো, জানি না কেন আজ আমাদের এমন অভিশাপ। আমি পূর্বে বলেছি আমি নৃত্য করতে যাব না। কিন্তু প্রিয়ে, আমাদের করার তো কিচ্ছু নেই। আমরা তো জানি না যে আমরা নৃত্য করতে গিয়ে আমাদের তাল ভঙ্গ হবে। প্রতিদিনের নিয়ে আমরা নৃত্য করি এই স্বর্গ সভায়, কোনদিন এভাবে আমাদের নৃত্য ভঙ্গ হয় না। দেবরাজ, ও দেবরাজ, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও, অভিশাপ ফিরিয়ে নাও। হ্যালো উষা, আমি কতটা বলছি বলেছি। অনুরোধ, দেবরাজ, আমি যে তোদেরকে অভিশাপ করেছি, দেবী বাণিজ্য কোনদিন খণ্ডন হয় না। অনুরোধ, আমি জানি না উষা,
আমি জানি না কে মতে জানো আমার এই মুখে আজকে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ বের হয়ে না গো না, বুঝেছি প্রভু, বুঝেছি। আমি তো কিছু ভাবতে পারিনি। আজ হয়েছে না আপনি নিষ্ঠুর পাষাণ, নিষ্ঠুর। তারপর আমাদের এমন অভিশাপ। আমি কত না তোমায় বুঝে করেছি, আমায় নিয়েছে। সত্যি গো, সত্যি প্রিয়ে, আমরা যদি তার পুত্র সন্তান হতাম আজকে এইভাবে আমাদের অভিশাপ করে দূরে সরিয়ে দিত না। ওগো প্রভু, এবারকার মতো আমাদের ক্ষমা করুন। যেই মতো ধনুষ থেকে বাণ বেরিয়ে যায় আর আমরা তো সেই যে কোনোদিন টুনিরে ফিরে আসে না। ওগো যেই অভিশাপ বের হয়েছে মুখ থেকে, সেই যে আর কোনোদিন ফিরে আসবে না বাবা। তবে কি দেব না আমাদের দুইজনকে এই স্বর্গধাম ছেড়ে দিয়ে মর্তধামে জন্মগ্রহণ করতে হবে? সত্যি কিন্তু অনুরোধ, ভেবেছো প্রভু, ভেবেছো মর্তধামের কি দুঃখ, কি জ্বালা, কি যন্ত্রণা আমরা যে কোনো মতোই সহ্য করতে পারবো না। অনুরোধ ওষা, তোমরা কি ভেবেছো আবার তোমরা যে আমার নয়নী মণি, তোমরাই যে আমার জীবন জ্যোতি, তোমাদেরকে ছাড়াই আমি যে থাকতে পারবো না। কিন্তু জানি না ময়ূর, জানি না উষা, কেন আজকে আমার মুখ থেকে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ বের হয়েছে। আমরা তো দেবতাদের চরণ ছাড়া আমরা কিছুই বুঝতাম না। সত্যি গো প্রিয়ে, আমাদের মা বাবা সকল কিছু আপনি ছিলেন, সত্যি উষা, কিন্তু চিন্তিত মাত্র ভুলের জন্য চলে যেতে হবে সেই মর্তধামে। উষা, জানি না মর্তধামের কি জ্বালা, কি দুঃখ যন্ত্রণা আমরা কি করে সহ্য করব। বুঝি এই বিধির বিধান আমাদের নলটে বিয়োগ লেখা আছে। ওগো প্রভু, সত্যিকারই আজ আমাদের চলে যেতে হবে। হ্যাঁ গো, দেবরাজ যখন আমাদের অভিসম্পাত করেছে সেই অভিসম্পাত মাথায় নিয়ে আমাদের জন্মগ্রহণ করতে হবে এই মর্তধামের মাটিতে। বেশ প্রভু, উষা, চলে যাব প্রভু, অন্তিমবারের মতো আমাদের দুহাত খুলে আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ কিন্তু করো। যাবার সময় তোমার নয়নে আশু জল, এই আশু জল নিয়ে তুমি যাও। বিদায় বেলা রেখে যাই দেবরা। উষা, ব্যথা ভরা আখি জল গোদেব ব্যথা ভরা আখি জল। গোদেব
জানি না জীবনে কবে হবে দেখা। আর জানি না জীবনে কবে হবে ব্যথা ভরা আখি জল তোতে বোরা ব্যথা ভরা আখি আর জানি না জীবনে কবে হবে দেখা, কবে হবে মিলন। অবশ্যই হবে। চলে চলে দেবরা আর জানি না জীবনে কবে হবে দেখা, কবে হবে মিলন। জামানি মেলা নাই হবে দেখা। তুমি আর কেঁদো না উষা। আর জামানি মেলা নাই হবে দেখা, না হবে মিলন গো দেবরা। ব্যথা ভরা আখি জল তোতে বোরা ব্যথা ভরা আখি আরে কেঁদো না উষা। আরে কেঁদো না। আজ তুমি আমায় নিয়ে যাবে সেই মর্তধামে, হ্যাঁ উষা, কিন্তু আজ আমি করিব তোমার সঙ্গে সত্য। তুমি আমার সঙ্গে তুমি আমায় কথা দাও, সত্য সত্য বলো মাগো দেবেরই সভায়, বিপদে পড়িলে তুমি হইবে কিনা সহায়। আমি যদি মর্তধামে কিছু হারাই আমি কি ফিরে পাবো মা? উষা, আমি তোমায় কথা দিলাম এই মৃত্যু ধামে যেই দুঃখ হবে তোমার, আমি তোমার পিছনে সর্বদাই থাকবো। আরেকটি কথা, বলো। মাগো মর্তধামে গিয়ে যাতে আমি সকল জীব জন্তুর কথা বুঝতে পারি। তাই হবে উষা, বেশ, অবশ্য তুমি সকল কথা বুঝতে পারবে। চলো প্রভু আমরা চলে যাবো। বড়সা, মামা, আজকে আমি অনুরোধ উষাকে তোমার হস্তে তুলে দিচ্ছি। হে দেবরাজ, দ্বাদশী বর্ষের জন্য। কিন্তু পৃথিবীর যন্ত্রণা থেকে তারাই অনেক, তারা যে জানে না মর্তধামের মাটিতে মানব জাতির কি কষ্ট হয়, কি দুঃখ হয়। যে সময় আমার অনুরোধ উষা বিপদে পড়বে, তোমায় মামা বলে স্মরণ করবে, অবশ্যই তুমি তাদেরকে বিপদ হইতে উদ্ধার করবে। তাই হবে মামা। এই অনুরোধ উষাকে, এই শরীরকে অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে তাদেরকে সেই প্রাণের কাম আমি জন্ম দেব। আমি কতদিনের জন্য দিলাম জানো অনুরোধ উষাকে? এই অনুরোধ উষাকে তুলে দিলাম তোমার হস্তে আমি। হে মামা, যেই দিন বুঝিবে তোমায় চাঁদ সদাগর, রথে করে এনে দেবে দুই বিদ্যাধর। তাই হবে মামা। এসো, আসি দেবরাজ, উষা। আজ যাবার পূর্বে আমিও তোমায় ছেড়ে কথা বলবো না। উষা, আজ যাবার পূর্বে আমরা উপরে যাচ্ছি অভিশাপ। অভিশাপ। যতদিন না আসবো আমরা মর্তধাম হতে,
ততদিন থাকবে আপনার আলোয় শূন্য। এই এই তো চলে গেল, এই তো চলে গেল আমার অনুরোধ উষা। আর যে আমার অমরাবতীতে কোনদিন নৃত্য গীত হবে না, আর যে কোনদিন নৃত্য গীত হবে না। কে নৃত্য করবে, কে মাদুল বাজাবে? আরে নেই আমার অনুরোধ উষা। আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত আমার অনুরোধ উষা মর্তধাম থেকে ফিরে আসবে না এই অমরাবতী, ততদিন ধরে আমার এই অমরাবতীর সিংহাসনে কোন নৃত্য গীত হবে না, কোনো নৃত্য গীত হবে না, হবে না। বেশ, তাই চন্দ্রপতি সদাগর আমায় দেবী বলে মানে না। আজকে পেয়েছি অনিরুদ্ধ উষাকে অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে মেরে, এবার আমি করেছি তাদের আত্মাকে নিয়ে যাব। তাই চন্দ্রপতি সদাগরের ঘরে সেনকার গর্ভে দেব জন্ম। তাই কেননা এখন আমি এই রূপকে দূরে রেখে আমি একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে চলে যাব সেই চন্দ্রপতি সদাগরের ঘরে। হে ভগবান, আমার এক এক করে 6টি সন্তান মরে গেছে, সর্পঘাতে মৃত্যু হয়েছে।